রাতের মায়াপুরে ঘটল ভয়ঙ্কর কাণ্ড, যা দেখে আপনি পুরোপুরিভাবে চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু শ্রীধাম মায়াপুরে গৌর পূর্ণিমা বা রংদোল সেলিব্রেশন হচ্ছে। আর তার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শ্রীধাম মায়াপুর ইস্কনের পুরো গ্রাউন্ড জিরোতে। আর লক্ষ লক্ষ ভক্ত সমাগমে শ্রীধাম মায়াপুর এ যেন এক অন্য রূপ ধারণ করেছে। আর রাতের মায়াপুরে যা দৃশ্য আপনি দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আছি এখন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে। আর এই মায়াপুর গ্রাউন্ডের মধ্যে এবং গ্রাউন্ডের বাইরে যে পরিমাণে ভক্ত সমাগম হয়েছিল তাতে কোনো রকমভাবে ট্যাকেল দেওয়া সম্ভব হয়ে উঠছিল না। কেননা মায়াপুরের মন্দিরের বাইরে রয়েছে প্রচুর গেস্ট হাউস এবং মধ্যেও রয়েছে প্রচুর গেস্ট হাউস, কিন্তু কোনো রকমভাবে কিন্তু সেগুলো পুরোপুরিভাবে হাউসফুল হয়ে গেছিলো। এবং ভক্তরা যেভাবে রাস্তাঘাটে যেখানে সেখানে যেভাবে শুয়েছিল, যেগুলো দেখে সত্যি চমকে ওঠার মতন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর কিন্তু গৌর পূর্ণিমা উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। কিন্তু এর পাশাপাশি রয়েছে আরও কিছু দৃশ্য, যেগুলোকে ধীরে ধীরে আপনারা দর্শন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করার আমন্ত্রণ রইল। আর এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত সাবস্ক্রাইব বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতি বছর নয় এবছরে কিন্তু দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে শ্রীধাম মায়াপুরে। আর এবছর আপনারা কারা কারা এসেছেন শ্রীধাম মায়াপুর এই গৌর পূর্ণিমাতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি প্রভুপাদ সমাধি মন্দিরের ঠিক পাশে। আর প্রভুপাদ সমাধি মন্দিরের পাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলোকসজ্জা। আর এই সাইড দিয়ে রয়েছে প্রচুর প্রচুর গিফট শপ, দেখতেই পাচ্ছেন। তো যেখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার প্রিয়জনের সঙ্গে যে কোনো জিনিস আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু আপনাদের আমি বারবার বলেছিলাম যে এর আগের ভিডিওতে আপনারা যারা গৌর পূর্ণিমা বা রংদোলে আসতে চলেছেন তারা অবশ্যই একটা মশারি এবং দুটো বেড কভার অবশ্যই আনবেন। কিন্তু আমার কথা আপনারা অনেকেই শোনেননি, যে কারণে আপনারা অনেকেই প্রবলেমের সম্মুখীন হয়েছেন। মায়াপুরের মধ্যে আমার সঙ্গে অনেকেরই দেখা হয়েছে, তারা আমাকে বলেছে যে প্রভুজি আপনার কথা না শুনে আমি ভীষণ ভুল করেছি, কেননা আমরা এসেছি এখন রুম পাচ্ছি না। আমি তখন বারবার বলেছি যে শ্রীধাম মায়াপুর যে কোনো ফেস্টিভ্যালে এখন প্রচুর প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থীর ভিড় হচ্ছে, যে কারণে এখানে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে। রুম নিয়ে এবং থাকা নিয়ে একটা সমস্যা কিন্তু হচ্ছে। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর কিন্তু এই গৌর পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর সুন্দর আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়। আর এর জন্য শ্রীধাম মায়াপুর একটা অন্য রূপ ধারণ করে। আর আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি এই দিনটি কবে আসবে। কিন্তু দেখতে দেখতে কেমন যেন দিনগুলো শেষ হয়ে গেল, আবারও মায়াপুর আস্তে আস্তে হালকা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, মায়াপুরে কিন্তু প্রচুর ফাস্টফুড এবং প্রচুর রকমের খাবার এখানে কিন্তু পেয়ে যাবেন। এবং ভেতরে যে খাবারগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ, উইদাউট অনিয়ন গার্লিক। সেখানে কিন্তু পেঁয়াজ রসুন পর্যন্ত আপনি পাবেন না। তো অযথা আপনারা অনেক সময় অনেক রকম কথা বলেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে এটা প্রবলেম ওটা প্রবলেম। দেখুন, মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে যে পরিমাণে ভক্ত সমাগম প্রতিদিন আসে, সেটা সত্যি একটা সিকিউরিটি এবং রাজ্য সরকারের পুলিশের পক্ষে সেগুলো সামলানো মোটেই সম্ভব হয়ে ওঠে না। তো তার সত্ত্বেও কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করে এবং ইস্কনের যত সিকিউরিটি রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট দক্ষ, যে কারণে কিন্তু ইস্কনের আর কি যথেষ্ট মাস এবং বছরে বিভিন্ন সময় কিন্তু প্রচুর পরিমাণে ফেস্টিভ্যাল এবং উৎসব হয়ে থাকে। তার সত্ত্বেও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা আজ পর্যন্ত তেমন বড়ধরো কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এবছরও কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছিল, তার সত্ত্বেও কিন্তু যথেষ্ট খুব সুন্দরভাবে কিন্তু সেগুলো ট্যাকেল দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই শ্রীধাম মায়াপুরে এটা কিন্তু বেশ জনপ্রিয় একটি ফুচকা। তো এখান থেকে আপনারা চাইলে ফুচকা পেতে পারেন, কেননা ফুচকা এখানকার কিন্তু যথেষ্ট টেস্টি। দেখে রাখুন, এই প্রভুর দোকানের স্টলটি কিন্তু ঠিক আমাদের যে মন্দিরের পাশে গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক পাশে এবং আমাদের যে সিনেমা থিয়েটারটি রয়েছে তার ঠিক পাশেই কিন্তু বসে থাকেন। আর এখানে আরও কয়েকটি ফাস্টফুডের দোকান রয়েছে। প্রত্যেকটা ফাস্টফুড দেখুন, আমি পার্সোনালিভাবে রিকমেন্ড কাউকেই আমি করছি না। তো আপনাদের ভালো লাগলে পেতে পারেন, ভালো না লাগলে আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। কিন্তু আপনি বলবেন না যে আপনি বলেছিলেন বলে ওই স্থানে গেছিলাম কিন্তু সেখানে খাবারের টেস্ট হয়নি। দেখুন, আমি পার্সোনালিভাবে আমি সেরকমভাবে তার জন্যই আমি কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু আমি রিকমেন্ড করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটা খাই, কিন্তু আমি কাউকেই রিকমেন্ড করি না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি মন্দিরের ঠিক সামনে। তো গতকাল কিন্তু রংদোল বেরিয়ে গেছে। রংদোল বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু মায়াপুর কিন্তু একদমই ফাঁকা হয়নি, এখনও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আর মন্দিরের মধ্যে পা রাখার মতন জায়গা নেই। প্রিয় বন্ধুরা, এখন আমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করব, সেখানে রাধারানীকে দর্শন করাবো, পঞ্চতত্ত্বকে দর্শন করাবো এবং তারপর আবারও আমরা বাইরে বেরিয়ে আসবো এবং আশেপাশটা আরও আমি ঘুরে দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন
জানেন যে মায়াপুর ব্লগ মায়াপুরটা ঘুরে ঘুরে আপনাদের প্রতিনিয়ত দর্শন করানোর চেষ্টা করে, কিন্তু অনেকেই আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। দেখুন, একটা সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, তাই না? তো করতেই তো পারেন একটা সাবস্ক্রাইব। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা এই শ্রীধাম মায়াপুরের A to Z তাদের কাছে যাতে সঠিক সময় পৌঁছে যায়। এরপর অনেক রকমের প্রোগ্রাম আসছে, যেমন আসছে আমাদের গুরু মহারাজের আবির্ভাব তিথি, তেমন রয়েছে রামনবমী। প্রত্যেকটা ফেস্টিভ্যাল কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, এবছর আপনারা কারা কারা আসতে পারেননি একটু জানাবেন, এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরটা কত সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। আর এবছর যারা মায়াপুরে এসেছেন, তাদের যারা রুম পেয়েছেন তাদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু যারা পায়নি তাদের সত্যি খুব কষ্ট হয়েছে। কেননা দেখুন, আশেপাশে তো প্রচুর মশা রয়েছে, যে কারণে আপনাদের প্রচুর প্রবলেম হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু এরপরে যখন আপনারা আসবেন, দয়া করে এই জিনিসগুলোকে আপনারা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। এই জিনিসগুলোকে অবশ্যই মনোযোগ সহকারে মেনে চলার চেষ্টা করবেন। দেখুন, আমি চাই না যে শ্রীধাম মায়াপুরে এসে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হোক, যে কারণে কিন্তু শ্রীধাম মায়াপুরের প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে আপনাদের কাছে কিন্তু আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা এই মায়াপুরে এসে কোনো রকম কোনো সম্মুখীন না হন। তো প্রিয় বন্ধুরা, এবছর কিন্তু মায়াপুরে প্রায় 2 লক্ষেরও কাছাকাছি দর্শনার্থী শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপে এসেছেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানের ভিডিও আমি আগামীকাল তুলে ধরবো, এবং এই যে মায়াপুরে গৌর পূর্ণিমা উপলক্ষে চলেছিল বিশাল বড় একটি ফ্রি প্রসাদের ব্যবস্থা শ্রীধাম মায়াপুরে, বিশাল প্যান্ডেল খাটিয়ে সেখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা ছিল, সেটিও আমি কাল বাদে পরশু বা আগামীকাল আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। শ্রীধাম মায়াপুরের A to Z কিন্তু মায়াপুর ব্লগ আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কথায় কথায় এখন চলে এসেছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে রাধা মাধব পঞ্চতত্ত্বর যে মন্দিরটি রয়েছে তার প্রবেশপথের ঠিক কাছে। তো চলুন প্রবেশ করে এবং ভগবানকে দর্শন করি, কারণ এত কিছু দর্শন করার পাশাপাশি ভগবানকে দর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই ভিড়ভাট্টার জন্যে মন্দিরে এসেছেন, মায়াপুরে এসেছেন, অথচ ভগবানকে দর্শন করেননি, তাহলে হয়তো আপনার এই শ্রীধাম মায়াপুর বা নবদ্বীপে আসা পুরোপুরি বৃথা। দেখুন, মন্দির চত্বর তো অসাধারণভাবে সাজিয়ে তুলবেই, সেগুলো তো ভালো লাগবেই, কিন্তু তার পাশাপাশি আমাদের সবথেকে প্রাধান্য দেওয়া উচিত ভগবানকে, যে কারণে কিন্তু চারিদিকের সৌন্দর্যকে হার মানিয়ে দেবে, গোটা দুনিয়াকে হার মানিয়ে দেবে আমাদের রাধারানীর সৌন্দর্য, আমাদের গৌরনীতায়ের, আমাদের পঞ্চতত্ত্বের সৌন্দর্য এবং নরসিংহ ভগবানের সেই অপরূপ সাজসজ্জা। তো চলুন মন্দিরের ভেতর প্রবেশ করি এবং ভেতর প্রবেশ করে ভগবানকে দর্শন করি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম কাছাকাছি পৌঁছে গেছি, যেখানে কিন্তু দিয়ে আমরা প্রবেশ করব ভগবান দর্শন করার জন্য। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কথায় কথায় কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। গৌরনীতায়কে অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হরিনাম কীর্তনের মধ্যে দিয়েই কিন্তু শ্রীধাম মায়াপুর আজ গোটা দুনিয়ায় ভক্ত করে তুলছে, দেশ বিদেশে। প্রিয় বন্ধুরা, এই যে অপরূপ সাজসজ্জা, এগুলো কিন্তু ভগবানের এই অপরূপ সাজসজ্জা আমাদেরই দর্শন দেওয়ার জন্য। আজকে ভাবুন তো, আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আছি, অথচ ভগবানকে দর্শন করার জন্য একটু সময় করে আসতে পারি না। কিন্তু মায়াপুরে আসলে আপনি দেখতে পাবেন যে পৃথিবীর কত প্রান্ত থেকে ভক্তরা কিন্তু ছুটে এসেছে এই শ্রীধাম মায়াপুরে। দেখতেই পাচ্ছেন রাধারানী এবং অষ্টসখীর অপরূপ সৌন্দর্য, এটি সত্যি গোটা দুনিয়াকে এ যেন হার মানিয়ে ফেলবে। কেননা আমাদের গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ইনি। প্রিয় বন্ধুরা, চলুন ভগবানকে তো দর্শন হলো, আবারও বেরিয়ে এলাম, আর ভক্তদের দেখতে পাচ্ছেন একটা কত ভিড় এবং আবেগ তাদের মধ্যে ধরা পড়েছে। এই ভিড়ের মধ্যে দিয়েও তারা কিন্তু কোনো রকম কোনো হরিনাম কীর্তনের মধ্যে দিয়েই কিন্তু এই রংদোল বা তার আশেপাশের যে প্রোগ্রামগুলো তারা কিন্তু প্রতি বছরই সেলিব্রেশন করতে চলে আসে শ্রীধাম মায়াপুরে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর এবছর আপনারা যারা আসতে পারেননি, দুঃখ করবেন না, মনের মধ্যে কোনো কষ্ট আনবেন না, কারণ আগামী বছর আপনারা আসবেন। এছাড়া মায়াপুরে যে কোনো ফেস্টিভ্যালে আপনারা আসুন, যে কোনো উৎসবে আপনারা আসুন, দেখবেন আপনাদের ঠিক এমনটাই অনুভূতি বা আনন্দ আপনারা কিন্তু পাবেন। তো যাই হোক, গৌর পূর্ণিমাতে এবছর আপনারা আসতে পারেননি, আমি জানি ভিডিওটি দেখবার পর আপনাদের অনেক কষ্ট লাগবে। তো তার সত্ত্বেও আপনাদের বলবো যে পরবর্তী বছরে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা। দেখতেই পাচ্ছেন মন্দিরের যে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করা দর্শনার্থীদের ভিড়টা চোখে পড়ছে, ঠিক এতটাই ভিড় হয়েছে কিন্তু শ্রীধাম মায়াপুরে এবছর রং দোলে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। গৌর পূর্ণিমা মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ।